একটা জরিপ হয়েছে যে কোন দেশে ব্রেকআপের রেট বেশি। বাংলাদেশ ফার্স্ট হয়েছে। কেন হবে না ভাই? আমেরিকা, লন্ডন এসব জায়গায় ছেলে মেয়ে একসঙ্গে তারা হাত ধরাধরি, একসঙ্গে আউটিং সবকিছু করে, এদের মধ্যে প্রেম হয় না। আর বাংলাদেশে বান্ধবী যায় বন্ধুর কাছে কলম ধার চাইছে, ওই বন্ধুর 3 দিন ধরে ঘুম নাই। আমার এক বড় ভাই ভার্সিটিতে গণিত ডিপার্টমেন্টে পড়তো। উনি 10টা প্রেম করছে, 10টাতেই স্যাকা। পরে জুনিয়ররা তার ত্রিকোণমিতির সূত্র অনুযায়ী ডাকতো স্যাকে বাই 10-এ। ভাই আমার আরেক বড় ভাই আছে, আমার গুরু অবশ্যই, সে শাহজাদা শাহেদ। তার ব্রেকআপ হয়েছে, কারণ হচ্ছে ব্রেকআপ সে করে নাই, গার্লফ্রেন্ড ব্রেকআপ করে দিচ্ছে। কারণ গার্লফ্রেন্ড যখন তারা ডেটিং এ গিয়েছে, গার্লফ্রেন্ড হঠাৎ করে বিকামস হর্নি অ্যান্ড শি ইনভাইট অ্যান্ড অফার টু শাহজাদা বাই টু কিস হার, বাট ভাই হচ্ছে সুচিবায়ু। ভাই বলছে কিস করবে এক শর্তে, তোমার ঠোঁটের মধ্যে টিস্যু দিতে হবে। ভাই ঠোঁটের মধ্যে টিস্যু! তারপর আমার ভাই তো নাসর বান্দা, বলছে তুই ব্রেকআপ করে চলে যা, চলে যা, কোনো সমস্যা নাই, কিন্তু শুন আমি দোয়া করি তোর বিয়ে যে জায়গায় হোক তোর যেন একটা ছেলে হয়, আমার যত বিয়ে হবে আমার যেন একটা মেয়ে হয়, আমি 2টারে বিয়া দিমু, তোর পোলার মুখে আমি বাপ ডাক শুনে সার মুখ। আমার ভার্সিটিতে আরেক বড় ভাই ছিল, তার ব্রেকআপের কারণ হচ্ছে আমি। মাঝে মাঝে দেখা যায় যে বড় ভাইরা ছোট ভাইদের দিয়া ফোন ধরায়, নিজেরা ফোন ধরে না। গার্লফ্রেন্ড ফোন দিছে, সামনে আছে, কিন্তু ফোন ধরে বলে যে অন্য কিছু বল। তা আমার বড় ভাইরে এরকম ফোন করছে, বড় ভাই বললো তুই ফোন ধর। আমি ফোন ধরছি, লাউড স্পিকার দিস, বলে যে হ্যালো ভাবি। বলছে তারেক তুমি ফোন ধরলা? আমি বলছি জি আমি ফোন ধরছি। বলছে তোমার ভাই কই? আমি ভাইয়ের দিকে তাকাইছি, কি বলবো। ভাই আমার ইশারা দিয়ে বলছে মানে ঘুমাইতেছে। আমি বলছি ভাবি ভাই তো মারা গেছে। বাস ব্রেকআপ হয়ে গেছে। ভাই ব্রেকআপ হয়ে সারে নাই, সাথে সাথে স্ট্যাটাস, ওই ভাবি ফেসবুকে স্ট্যাটাস দিছে যে আমার এক পছন্দের বড় ভাই রাজীব ভাই মারা গেছে। আমার আর আমার হাবি শফিকের পক্ষ থেকে তার জন্য রইল গভীর সমবেদনা, ইতি জান্নাত। আমার ভাই ওই স্ট্যাটাস দেখে ওর মেজাজ খারাপ, ও সাথে সাথে ওইখানে একটা কমেন্ট লিখছে, ভালো থাইকো, ভুলে যাইও না আমায়, আর মনে পড়লে মাঝে মাঝে কবর জিয়ারত করতে আইসো। কি করবি? আচ্ছা ব্রেকআপ কেন হয়? 2টা কারণে, একটা হচ্ছে লোভ, আরেকটা হচ্ছে লয়ালিটির অভাব। লোভ হচ্ছে গার্লফ্রেন্ডের লোভ অনেক, মেয়েরা খুব লোভী হয় ভাই। কিছু মেয়েরা তারা একটা বয়ফ্রেন্ডের কাছে সব কিছু চায়, আর আমরা ছেলেরা ভাই খুব ভালো, আমাদের লোভ নাই, আমরা সব মেয়ের কাছ থেকে একটা জিনিস চাই। আরেকটা হচ্ছে লয়ালিটির অভাব। এক্ষেত্রে আবার মেয়েরা লয়াল হয় খুবই। গার্লফ্রেন্ড চায় ভালোবাসা, বয়ফ্রেন্ড চায় খালি বাসা। ব্রেকআপের পর কি বলে? ব্রেকআপের পর 2টা জিনিস বলে। একটা হচ্ছে ব্রেকআপ কেন করছো তোমরা, বলে যে উই নিড আ কমফোর্টেবল জোন। ভাই উই নিড আ কমফোর্টেবল জোন যে বলে না, আমার কাছে মনে হয় ওই হচ্ছে আইফোন, আর যার কাছে সে কমফোর্টেবল জোন চাইতেছে ও হচ্ছে অ্যান্ড্রয়েড। ও কমফোর্ট হচ্ছে না এই কারণে যে কোনোভাবে অ্যান্ড্রয়েডের চার্জার দিয়ে আইফোনে চার্জ দিতেছে। আবার বলে ব্রেকআপের পর আমরা কি বন্ধু হতে পারি, বন্ধু হয়ে থাকতে পারি। আমার কাছে এটা মনে হয় অনেকটা যে আপনি মোহাম্মদপুর গেছেন, ছিনতাইকারী আপনারা ধরছে, ধরে আপনার সর্বস্ব লুটে বুটে নিয়ে বলছে ভাই যোগাযোগ রাখেন। ব্রেকআপের প্রভাব হচ্ছে 2টা, একটা হচ্ছে জীবনে অন্ধকার নেমে আসে, আরেকটা হচ্ছে সময় সময় তার কথা মনে পড়ে। অন্ধকার নামার কারণ আছে ভাই, কারণ যখন ভালোবাসা থাকে একজন একজনকে যেই পরিমাণ চাঁদ সূর্য বলে ডাকে, তো চাঁদ সূর্য তো আকাশে নাই ভাই, জমিনে চলে আইছে, ব্রেকআপ হয়েছে, বাস জীবনে অন্ধকার নামে আইছে, কোনোভাবে একজন একজনকে ভুলতে পারে না। আমার এক বন্ধুর ব্রেকআপ হয়েছে, ওর মন খারাপ, আমি গেছি, কিরে বন্ধু তোর মন খারাপ কেন? বলছে ব্রেকআপ হয়েছে। তারপরে বলে বাদ দে রে, ভুলে যা, এই চা খা। কাঁদতেছে, আমার গার্লফ্রেন্ড চা খাইতো। চাই খামু, আমার একটা সিগারেট দেন। আমার গার্লফ্রেন্ড সিগারেটও খাইতো। তুই গার্লফ্রেন্ডটারে ভুল, এই কথায় গার্লফ্রেন্ড করলে তো তুই তো সব মরে যাবি রে, তুই সারাক্ষণের গুণ করতেছিস কে? ও আবার কাঁদতেছ, এবার কাঁদতেছিস কে? তো আমার গার্লফ্রেন্ড এইভাবেই জাড়িয়ে দিত। পরে আমি বললাম যে ভাই দেখ তুই এমনি করে বাঁচবি না, তোরে একটু নিয়ে যাইতে হবে আমার কাউন্সিলরের কাছে। নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর কাউন্সিলরের কাছে ও দীর্ঘদিন ধরে ভালো করে সে নার্সিং হয়েছে, তার
সে আসছে অনেকদিন পর দেখা। আমি বললাম কিরে কি ঠিকঠাক সব? কয় ঠিকঠাক। মনে পড়ে? কয় না মনে পড়ে না এখন। তো আমি বললাম ঠিক আছে চা খা? কয় হ্যাঁ খাই। সিগারেট খা? কয় খাই। সব খাইতেস। তা বলছে দা তুই তো ভালো ইমপ্রুভ হয়ে গেছিস, এখন কি সত্যি মনে পড়ে না? ডিম খাওয়ার সময় শুধু মনে পড়ে। কেন? আমার গার্লফ্রেন্ডের নাম ছিল কুসুম শিকদার। ভাই এই যে ব্রেকআপ, এটা শুধু মানুষের মধ্যে না, প্রাণী জগতের মধ্যেও হয়। একটা খরগোশের সাথে একটা সজারু প্রেম ছিল। খরগোশ সজারুরে ব্রেকআপ করে দিছে। আমি খরগোশকে জিজ্ঞেস করলাম ভাই ব্রেকআপ করলা কেন? বলছে ওই সজারু যখন আমারে হাক করে তখন মুখের মধ্যে খোসা লাগে। আমার কথা বলি, আমি ভাই 3টা প্রেম করছি জীবনে, 3টাতেই ব্রেকআপ। আপনাদের ব্রেকআপ কেমন হয়? খুব সুন্দর সুন্দর রিজনে, কেয়ারিং না, খোঁজ খবর নেয় না, দিনের মধ্যে ফোন করে না, অন্য জায়গায় কাবজা বাসে। আমার হলো ভাই সিলি ম্যাটারে ব্রেকআপ। আমার প্রথম যে প্রেম, গার্লফ্রেন্ডে ফোন দিছি, বাবু তুমি কি করছো? বলছে বাবু আমি হাঁসের গোস্ত আর খোলা পিঠা দিয়ে খাচ্ছি, তুমি কি হাঁসের গোস্ত খাও? আমি বলছি না আমি হাঁসের গোস্ত খাই না। তুই হাঁসের গোস্ত খাইস না, ব্রেকআপ। এই গেল আমার প্রথম ব্রেকআপ। দ্বিতীয় ভাই আমি খুব সহজ সরল। আমার একদিন ফোন দিছে, যে শোনো না বাবু, বাবা মা কেউ বাসায় নাই, বাসা খালি। আমি ভাই বুঝি নাই ও কি বলছে। আমি বলছি ঠিক আছে দরজা জানালা ভালো করে বন্ধ করো, আর ভয় লাগলে দোয়া কেরাত পড়লো। ভাই ও আমারে ব্রেকআপ করে দিছে। পরে বুঝলাম ওই যে বাসা খালি, এটা ভাই ইনফরমেশন ছিল না, ওটা মূলত ইনভাইটেশন ছিল। চিন্তা করলাম বাংলা মিডিয়ামের রেগুলার লগে প্রেম করবো না ভাই, ইংলিশ মিডিয়াম কারোর সঙ্গে প্রেম করবো, ইংলিশ ভার্সন। পরে মিডিয়াম পাই নেই, ভার্সনের একজনটা ধরছি ইংলিশ ভার্সনের। ওর লগে ব্রেকআপ তো হয়েছে আমার 3বার ব্রেকআপ হয়েছে। প্রথম ব্রেকআপ হয়েছে ওর লগে আমি কক্সবাজারে গিয়েছিলাম, ঘুরতেছি সমুদ্র সৈকতে, ঘুরছি হঠাৎ করে ওর স্যান্ডেল ছিঁড়ে গেছে। ভাই ওনার স্যান্ডেল ছিঁড়ে গেছে, তুই ফেলে দে না। ও ছবি তুলছে। আমি তুমি ছবি তুলতেছো কেন? আজকে যখন ফেসবুকে আপলোড করবো তুমি তখন বুঝছো আমি কেন ছবিটা তুলেছি। আমি তো পুরো এক্সাইটেড, কি ছবি দিবে ক্যাপশনটা লক্ষ্য করো। আমি তো ক্যাপশনের জন্য ঠিক করতেছি যে কি দিবে ও। পরে দেখলাম যে ওই ছিঁড়া স্যান্ডেলের ছবি দিছে, ফেসবুকে আপলোড করছে, ক্যাপশন দিছে রেস্ট ইন পিস ফর মাই ডিপার্চার সোল, SOLE সোল। ভাই এর সঙ্গে তো থাকা যাবে না ভাই, এ তো সমস্যা, ভুলভাল। পরে আরেকদিন ফোন দিছে, কথা শুনো আমরা ব্রেকআপ করো না, তুমি আসো আমরা একটু ঘুরতে যাই, দেখবা মন ভালো হবে, আমরা আবার গিট্টু লাগবে। ওকে ঠিক আছে চলো। রেস্টুরেন্টে খাইতে গেছি ভাই। ভাই দেখবেন মেয়েরা বিশেষ করে গার্লফ্রেন্ডের বড় একটা ভেন্টি ব্যাগ থাকে, কিন্তু বিল দেয় বয়ফ্রেন্ড। কি রে ভাই, গার্লফ্রেন্ডের তাইলে এই ভেন্টি ব্যাগ থেকে লাভ কি? আমি গেছি ভাই, হঠাৎ করে আমার পকেটে টাকা ছিল না, আমি জানি না। খাওয়া দাওয়ার শেষে অনেক বিল চলে এসছে। আমি বললাম যে তুমি বিল দাও, আমার কাছে টাকা নাই। বুঝছে না আমার কাছেও টাকা নেই। আমি বলছি তোমার ভেন্টি ব্যাগ আছে তো? ব্যাগ আছে কিন্তু টাকা নেই। আমি তাহলে এটা কি পার্স বলে? না এটাকে পার্স বলে না, এটাকে বলে পার্টস অফ ডিসমিস। আমি চিন্তা করলাম অত ইংলিশ সেকেন্ড পেপার ভুল করতেছে, আল্লাহ কথা চলবে না ভাই। পরে ব্রেকআপ করলাম 2বার। তৃতীয়বার আবার ফোন দিছে, ফোন দিয়ে কয় চলো আমরা একটু যাই, একটু ঘুরতে যাই, কক্সবাজারও বাদ, রেস্টুরেন্টও বাদ, বাইরে আমরা হাঁটবো। হাঁটতেছি ভালো লাগতেছে। হঠাৎ করে কি মনে হইলো, আমারে জিজ্ঞেস করছে হানি ডু ইউ নো হোয়াট দ্য অ্যাকচুয়াল মিনিং অফ কিসমিস? আমি বললাম যে ইয়া আই নো ভেরি ওয়েল, কিসমিস ইজ অ্যান এসেনশিয়াল এলিমেন্ট হুইচ আই হ্যাভ ইন গ্লোজারি শপ। বলছে নো ইউ আর টোটালি রং। So what's the actual meaning of kismis? Let me learn. So when you make a try for a miss to kiss her, but you miss this kiss, is called kismis. আমি গেছি তুই ব্রেকআপ ভাই, তোর সাথে আমার নাই। এভাবে করে ভাই আমার ব্রেকআপ গুলো হয়ে গেছে। আমার এক বড় বোন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে ইন এ রিলেশনশিপ। আমি না লাভ রিয়েক্ট দিতে যাই হাহা রিয়েক্ট দিয়ে দিস। আমার মেসেঞ্জারে নক করছে যে তুই হাহা দিলি কে? আমি তো ভুলে দিয়ে দিছি, পরের বার যেন ভুল না হয়। আর পরের বার আবার রিলেশনে যাবে, ঠিকই রিলেশনে গেছে, পরের বার দেখলাম যে আবার রিলেশনশিপ। পরে আমি হাহা দিই নাই, এটা লাভ রিয়াকশন দিস। চিন্তা করলাম যে এটা কমেন্ট করে দিই, লেখছি যে আপু গতবারের মতো আর ভুল করি নাই। সাথে সাথে রিপ্লাইতে আইসা ওর প্রেজেন্ট বয়ফ্রেন্ড লিখছে গতবার, তার মানে তোমার এর আগেও একটা বয়ফ্রেন্ড ছিল, তুমি তো বলছিলে আমার সাথে তোমার প্রথম ব্রেকআপ। গেল ব্রেকআপ। কিছুদিন পর দেখে আমার ওই বোন গট এনগেজড, ম্যারিড, জাস্ট নাও লেখা এখনো। আমার মেসেঞ্জারে নক করছে, ভাই তুই কোনো রিয়াকশন দিস না, লাভ রিয়েক্ট হাহা রিয়েক্ট কিচ্ছু দেওয়ার দরকার নাই ভাই তোর। আমি চিন্তা করলাম যে লাভ রিয়েক্ট কিচ্ছু দিতে মানা করছে আপুয়ে, কমেন্ট করতে তো নিষেধ করে নাই। আমি একটা কমেন্ট করছি যে আপু আমি আপনার বাধ্যগত ছোট ভাই, আমি ভুল করি নাই, এবারে কোনো রিয়েক্ট দিই নাই, গত 2বারের মতো কোনো রিয়েক্ট দিই নাই। স্বামী এসে রিপ্লাই দিছে গত 2বার মানে এর আগেও তোমার 2টা বিয়ে হয়েছিল, যাও মানে শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেতে যেতে একটা কবিতা বলে যাই।
আসলে এখনকার ভালোবাসা আর আগের মতো নাই। এজন্য এই ভালোবাসা নিয়ে, এখনকার ভালোবাসা নিয়ে আমার একটা পংক্তি বলে আমি শেষ করব। সেটা হচ্ছে, সত্যিকারে ভালোবাসা চাওয়া, আশায় গুড়ে বালি। সত্যিকারে ভালোবাসা চাওয়া, আশায় গুড়ে বালি। বর্তমানের ভালোবাসা মানে দুজন দুজনার প্যান্ট খোলা খোলা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ।